কলার ধরে আছে 5-7 জন মিলে মিলে লাথি মারতেছে। 20 মিনিট কেউ ছিল না মারতে মারতে শিশু থেকে বের করে নিয়ে যাচ্ছে। গতকালের যে সন্ত্রাসী হামলা হয়েছে ডাক্তারদের উপর 24 ঘন্টার ভিতরে তাদেরকে ধরে আইনের আওতায় শাস্তির দাবি জানাচ্ছি। এখন আমাদের দাবি 24 ঘন্টার মধ্যে এটা একটা বিচার, সুষ্ঠু বিচার করতে হবে এবং আমাদেরকে যথেষ্ট নিরাপত্তা দিতে হবে। কালকে রাত্রে থেকে এখানে রোগী একটা নিয়ে আইছে, উনি নাকি ভুল চিকিৎসা করছে, ডাক্তাররা রোগীরা বলতেছে শুনতেছি ভুল চিকিৎসা দিয়ে রোগীটা মারা গেছে। সেই জন্য আমরা কাল রাত্রে পর্যন্ত এখানে বসে আছি। আর আমার একটা রোগীও আইসিইউর মধ্যে আছে, ওখানে নিঃশ্বাস পাচ্ছে না। আমরা তাড়াতাড়ি করে দৌড়াদৌড়ি করলাম, মানে কেউ আছে কিনা, একটা কর্মীকে পাইলাম, উনি বলতেছে না, ওরা বলে চাকরি করবে না সরকারি ডাক্তার, বারবার ওরা নির্যাতিত হচ্ছে। এমনকি আমার বাইটাকেও নিয়ে আসলাম, যে বাইটা হাত টাত ফুলে গেছে, এখন মানে ভাঙছে, আর এখন ব্যান্ডেজ করার জন্য একজন ডাক্তার পাচ্ছি না আমরা। তখন আমরা বলছিলাম কি চট্টগ্রামে যাব, ওরা বলতেছে চট্টগ্রাম মেডিকেলও বন্ধ করে দিচ্ছে। তখন আমরা যাবো কোথায় এখন কিছু বুঝতে পারতেছি না। কাল এই রাত 4টা পর্যন্ত আমরা এখানে আছি। আমরা কালকে সন্ধ্যার পর থেকে এখানে আসছি, একটা রোগী নিয়ে আসছি, রোগী ভর্তি করাইছি। রোগী ভর্তি করার পরে এখানে একটা রোগী মারা গেছে। রোগী মারা যাওয়ার পরে ওই ডাক্তাররা আর রোগীর অভিভাবকরা ঝগড়া করছে। একজন রোগীর কারণে শত শত হাজার হাজার রোগী সারা রাত কষ্ট পাচ্ছে। কেউ রাত্রে 1টা-2টা বাজে উকিয়াকুট বাজার যেখানে যেদিকে যাইতে পারে, এখানে কোনো হাসপাতালে এখন খালি নেই। সব রোগী এখানে কোনো চিকিৎসা চলছে না। নার্সরা বলছে, ডাক্তার বলছে এখানে কোনো চিকিৎসা হবে না, আপনারা বাইরে চলে যান। আমরা এত রাত্রে 2টা-1টা বাজে আমরা কোথায় যাব? আমরা যাবো কোথায়? তাহলে এখন কোনো চিকিৎসা চলছে না, কোনো নার্স কেউ ছিল না। এখন আমরা দিনের বেলা এখনো চলছে না, এখনো বন্ধ। এখনো সব এত জরুরি বিভাগ আছে, ভিতরে দেখেন, ওয়ার্ডে দেখেন, সবগুলি বন্ধ। এখন কোনো চিকিৎসা এখনো চলছে না, এখন সব বন্ধ। 50 বছরের ওয়ারেন্টি আর বাহারি ডিজাইনের মুস্তফা ইউপিভিসি ডোর, কাটিয়ে দিন নিশ্চিন্তে 50 বছর। মুস্তফা ইউপিভিসি ডোর, এক্সিলেন্স উইথ ডিউরেবিলিটি। এবং রোগীটা এমন একটা পর্যায়ে ছিল, তার ওপেন হার্ট সার্জারি করা, তার হচ্ছে ব্লক 90% উপরে ব্লক ছিল। তারপরে আপনার তার ইনজেকশন ফ্র্যাকশনসটা 35%, মানে স্বাভাবিক হচ্ছে 65 থেকে 75%। রোগীর মাত্রা ছিল হচ্ছে 38%। এই জন্য রোগীর অবস্থা কিন্তু সংকটাপন্ন ছিল। যা হোক আর কি, আমরা ভিডিও ফুটেজ দেখেছি, ডাক্তারের বা নার্স কোনো কাজ দিচ্ছিল না। তবে আমরা দেখলাম ইন দ্য মিন টাইম রোগীর যে লোক, তারা বিনা প্ররোচনায়, কোনো অযৌক্তিকভাবে মানে ডাক্তারকে ট্রেনে হিঁচড়ে নিয়ে মারধর করেছে, মানবিকভাবে মানে নির্যাতন করেছে, এমনভাবে যেটা মানে বর্ণনা করা যাবে না। এটা হয়তো আপনার ফেসবুকে দেখেছেন মনে হয়, আপনাদের ভিডিওগুলো। যা হোক, ইন দ্য মিন টাইম আমরা এর প্রেক্ষিতে আমরা ডাক্তার নার্সরা স্বাভাবিক সঙ্গত কারণেই তাদের মানে তারা নিরাপত্তাহীনতা ভুগছে এখন, এবং এর ফলে তারা দায়িত্ব পালন থেকে অব্যাহত তার বিরতি ঘোষণা করছিল। কিন্তু আমরা দেখলাম, যেহেতু আমাদের পেশাটা মানবতার পেশা, আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি সবার সম্মতিক্রমে ইমার্জেন্সি চিকিৎসা চালু থাকবে। কারণ মানে কিছু রোগী আছে যেগুলোতে চিকিৎসা না করলে হয় না, আমাদের চিকিৎসাগুলো আমরা নিয়ে যাবো। কিন্তু যেহেতু ডাক্তারদের দুটো দাবি ছিল, একটা হচ্ছে 24 ঘন্টার ভিতর অপরাধীদের ধরতে হবে এবং বিচারে আনতে হবে, এবং তার এটা 24 ঘন্টা এখনো হয় নাই। এবং পুলিশ এবং জেলা প্রশাসন আমরা আশ্বাস দিয়েছেন, ওনারা 24 ঘন্টার ভিতরে আসামিকে ধরবেন এবং বিচারে আনবেন। এবং আরেকটা তাদের দাবি দেওয়া ছিল হচ্ছে নিরাপত্তা নিশ্চিত করা। এবং এই নিরাপত্তা নিশ্চিত করার পরে আমরা যদি দেখা যায় ডাক্তাররা এবং নার্স এবং যারা মানে আমাদের স্টাফরা আছেন, তাদের কাজ করার যে পরিবেশ, নিরাপদ একটা পরিবেশ পায়, তাহলে তারা পূর্ণভাবে আমার কাজ শুরু করবে।